আমার প্রিয় সন্তানেরা, মন দিয়ে শোনো। আজ তোমাদের কাছে এমন একটি বার্তা আসছে যাকে তোমরা আগে কখনো অনুভব করতে পারোনি। এটি শুধু কোনো সাধারণ তথ্যের মতো নয়, এটি তোমাদের জীবনের দিক পরিবর্তন করার মতো এক অভিজ্ঞতা। কোনো শক্তিশালী সরকারি কর্মকর্তা তোমাদের দিকে মনোযোগ দিয়েছেন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। একজন এমন ব্যক্তি যিনি দুর্নীতি এবং গোপন সিস্টেম বোঝেন তোমাদের জীবনে আসছেন, এবং এর কারণ তোমাদেরকে চমকে দেবে। এটি কোনো ভীতিকর ঘটনা নয়, বরং তোমাদের পথ নির্দেশক একটি মুহূর্ত। তোমাদের বুঝতে হবে যে তোমরা যে পদক্ষেপ নিয়েছো, তোমাদের চিন্তা এবং তোমাদের প্রার্থনা উচ্চ স্থান পর্যন্ত প্রভাব ফেলেছে। তোমাদের প্রচেষ্টা, তোমাদের সততা, তোমাদের আলো সেই করিডোরগুলিকে নাড়িয়ে দিয়েছে যা তোমরা কল্পনাও করতে পারোনি। এখন সেই লোকেরা যারা একসময় তোমাদের উপস্থিতি উপেক্ষা করত, তোমাদের নাম পর্যালোচনা করছে। এই কর্মকর্তা তোমাদের সম্পর্কে প্রতিটি ছোট বিষয় দেখেছেন এবং শুনেছেন। তিনি জানেন তোমরা কি কি সংগ্রামের মুখোমুখি হয়েছ, তোমরা কতটা পরিশ্রম করেছ এবং কিভাবে তোমাদের প্রার্থনা অদৃশ্য শক্তিকে জাগ্রত করেছে। এটি কেবল তোমাদের জন্য নয়, এই বার্তাটি সেই সমস্ত শক্তিকে সতর্ক করার জন্য যারা তোমাদের সাফল্যকে থামানোর চেষ্টা করছিল। তোমরা ভাবতে পারো যে কেন এখন, কেন এত উঁচু জায়গা থেকে কেউ হঠাৎ আমার দিকে মনোযোগ দিচ্ছে? জবাবটি সহজ। তোমাদের নির্বাচন করা হয়েছে। তোমাদের মধ্যে এমন শক্তি আছে যা যে কোনো বাধাকে অতিক্রম করতে পারে। এই কর্মকর্তা কেবল এটিই বুঝতে চান যে তোমাদের সাফল্য কিভাবে সম্ভব হলো। তোমাদের সাহস এবং বিশ্বাস সেই পরিকল্পনাগুলিতে ফাটল ধরিয়েছে যা তোমাদের বিরুদ্ধে তৈরি করা হয়েছিল। কিন্তু এটি বোঝার জন্য তোমাদের ভয় পাওয়ার দরকার নেই। এটি তোমাদের শক্তির প্রতীক। এই কর্মকর্তা তোমাদেরকে জানাতে আসছেন যে কিভাবে তোমাদের নাম সেই স্থানগুলিতেও প্রতিধ্বনিত হচ্ছে যেখানে তোমরা কখনো যাওনি। তোমাদের পরিশ্রম এবং তোমাদের বিশ্বাস এখন প্রমাণ করছে যে তোমরা যে কোনো চ্যালেঞ্জের ঊর্ধ্বে। তোমাদের জীবনে যে জিনিসগুলি লুকানো ছিল এখন তা সামনে আসতে চলেছে। সেই লোকেরা যারা তোমাদের পথ রুদ্ধ রাখতে চেয়েছিল, এখন তারাই বেনকাব হচ্ছে। তাদের কৌশল, তাদের লোকানো পরিকল্পনা, তাদের সত্য এখন প্রকাশিত হচ্ছে। তোমাদের প্রচেষ্টা, তোমাদের ধৈর্য, তোমাদের আলো তাদের ব্যর্থ করে দিয়েছে। আর এখন এই কর্মকর্তা তোমাদের সাথে দেখা করতে আসছেন, শুধু তোমরা কে তা দেখার জন্য নয়, বরং তোমাদের গল্পটি কতটা গুরুত্বপূর্ণ তা বোঝার জন্য। এই মিলন তোমাদেরকে ভয় দেখানোর জন্য নয়, বরং তোমাদের সত্য দেখানোর এবং তোমাদের পথকে শক্তিশালী করার জন্য। কিছু তথ্য, নথি এবং বার্তা আছে যা দেখে তোমরা তোমাদের আগের বছরগুলিকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে পাবে। তোমাদের মনে রাখতে হবে যে এই সব তোমাদের পরিশ্রম এবং সততার ফল। তোমাদের প্রার্থনা সেই গোপন দরজাগুলিকে খুলে দিয়েছে যা কেউ খুলতে পারত না। তোমাদের বিশ্বাস অন্ধকারে লেখা চুক্তিগুলিতে ফাটল ধরিয়েছে, আর এখন এই সত্যই তোমাদের উচ্চ স্থানে পৌঁছে দিতে চলেছে। গভীর শ্বাস নাও, ভয়কে পিছনে ফেলো, তোমরা একা নও। ঈশ্বর তোমাদের এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছেন। যা কিছু লুকানো ছিল তা এখন সামনে আসছে। এই কর্মকর্তা কেবল বার্তা বহনকারী, পথ নির্দেশক, এবং এই পথ নির্দেশ তোমাদের জীবনকে এক নতুন দিশা দেবে। এখন তোমরা দেখবে যে কিভাবে তোমাদের প্রচেষ্টা, তোমাদের বিশ্বাস এবং তোমাদের প্রার্থনা তোমাদের জন্য আশ্চর্যজনক ফলাফল আনছে। এটি শুধু তোমাদের সংগ্রাম নয়, এটি তোমাদের গল্প। তোমাদের আলো অন্ধকারে যে পথ তৈরি করেছে, আজ সেটাই তোমাদের সঠিক দিশা দেখাবে। এটি সত্যের সামনে আসার সময়, তোমাদের শক্তির সামনে আসার সময়। তোমাদের যাত্রা এখন শুরু হচ্ছে, এবং এই কর্মকর্তা কেবল প্রথম পদক্ষেপ। তিনি তোমাদের জানাবেন যে তোমাদের নামের প্রতিধ্বনি কত দূর পর্যন্ত পৌঁছেছে। তোমাদের পরিশ্রম, তোমাদের বিশ্বাস, তোমাদের প্রার্থনা, এই সব এখন তোমাদের নতুন সুযোগ এবং নতুন পথ দেখাবে। এটি ভয়ের সময় নয়, এটি বোঝার এবং প্রস্তুত হওয়ার সময়। মনে রেখো, তোমাদের পিছনে কেউ নেই, তোমাদের পথ প্রদর্শক আছেন, এবং তোমাদের প্রচেষ্টা এখন তোমাদের সেই সম্মান ও স্বীকৃতি এনে দিতে চলেছে যার তোমরা যোগ্য। এটাই সময় সত্য ও আলোর সাথে পা মেলানোর এবং নিজেদের গল্পকে বিশ্বের সামনে তুলে ধরার। তোমরা প্রায়শই অনুভব করেছো যে তোমাদের জীবনে কিছু জিনিস শুধু সাধারণ ছিল না। তোমরা যে আধ্যাত্মিক টানাপোড়েন অনুভব করছো তা কেবল মানসিক ছিল না,
সেটি ছিল একটি সতর্কবাণী, ভবিষ্যতের দিকে একটি সংকেত। তোমাদের মনে আসা স্বপ্নগুলি যাদৃচ্ছ ছিল না, সেগুলি ছিল বার্তা, এক ধরনের পূর্বাভাস। তোমাদের মনে হয়েছে যে তোমরা কেবল রাক্ষস বা নেতিবাচক শক্তির দ্বারা ঘেরা নও, বরং এমন মানুষের নজর দ্বারাও যারা প্রতিটি পদক্ষেপে নজর রাখে। সিস্টেম, শক্তি এবং হ্যাঁ, মানব নজরদারি সবাই তোমাদের নজরে রেখেছে, কিন্তু এখন সময় পাল্টে গেছে। সেই কর্মকর্তা যিনি তোমাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছিলেন, তিনি দেখেছেন যে তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তোমাদের আধ্যাত্মিক পরিশুদ্ধতা প্রতিটি জাল এবং ছলকে নিষ্ক্রিয় করেছে। সেই মহিলা যিনি তোমাদের পথে বাধা হতে চেয়েছিলেন, তিনি এখন আতঙ্কিত। তার কথা এবং কৌশল এখন গল্পকে নিয়ন্ত্রণ করতে পারে না। যাদেরকে তিনি বিভ্রান্ত করেছিলেন তারা জাগ্রত হচ্ছে এবং এখন তারা তোমাদের দিকে ঝুঁকছে। তোমাদের সামনে অদ্ভুত বার্তা আসবে, অজানা নম্বর থেকে ইমেল, অপ্রত্যাশিত আমন্ত্রণ। এগুলি তোমাদেরকে ভয় দেখানোর জন্য নয়, বরং তোমাদের বিবেক এবং চেতনাকে সক্রিয় করার জন্য। মহাদেবজি বলছেন যে এটি তোমাদের ঐশ্বরিক কাজের অংশ। এই বৈঠক কোনো সতর্কতার মতো নয়, এটি সেই তথ্যের ঝলক যা সম্পর্কে তোমরা এতদিন কোনো ধারণাই ছিল না। তোমাদের বুক দ্রুত ধড়ফড় করতে পারে, মেরুদণ্ডে ঠান্ডা অনুভূতি হতে পারে। এগুলি কেবল অনুভূতি নয়, এটি হলো নিশ্চিতকরণ যে তোমরা সঠিক পথে আছো। তোমরা ন্যায় এবং সত্যের দাবি করেছিলে, এখন তা আসছে। যে মহিলা তোমাদের সামনে সাহায্যের ভান করেছিলেন, তিনি গোপনে তোমাদের পথে বাধা দিয়েছিলেন। তিনি বার্তা সরিয়েছেন, সময় নিয়ে খেলা করেছেন এবং বিভ্রম ছড়িয়েছেন, কিন্তু ঈশ্বর প্রতিটি জাল ভেঙে দিয়েছেন। স্বর্গ পাশা পাল্টেছে, তার নাম প্রকাশিত হতে চলেছে এবং এটি অন্য কেউ নয়, বরং উচ্চ কর্মকর্তার হাতে। তোমাদের এর জন্য কিছু করতে হবে না, ঈশ্বর স্বয়ং এই ঐশ্বরিক ন্যায় কার্যকরী করছেন। সরকারি কর্মকর্তা কোনো বিপদ নয়, তারা কেবল মাধ্যম, এটি দেখানোর জন্য যে মানুষের ব্যবস্থাও ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে কাজ করতে পারে না। ঈশ্বর তোমাদের এমন স্থানে রেখেছেন যেখানে অন্য লোকেরা অযোগ্য ছিল। যখন সমস্যা এসেছিল এবং লক্ষ্য স্থির করা হয়েছিল, তখনও তোমরা রক্ষা পেয়েছিলে। আর এখন প্রতিটি গোপন প্রচেষ্টা, প্রতিটি লোকানো কাজ তোমাদের আত্মায় সঞ্চারিত হচ্ছে। তোমরা যা শুনছো তাতে সন্দেহ করো না, এই পবিত্র চেতনা তোমাদের স্মৃতি এবং শক্তিকে জাগ্রত করছে। এখন ফিরে গিয়ে সেই মুহূর্তগুলিকে মনে করো যা তোমরা বুঝতে পারোনি, সেই চাকরি যা হঠাৎ গায়েব হয়ে গেল, সেই কল যা কখনো আসেনি, সেই সুযোগ যা হঠাৎ কেড়ে নেওয়া হয়েছিল। এটি সংযোগ ছিল না, এটি ছিল সেই মহিলা যিনি সময় ও সুযোগে হস্তক্ষেপ করেছিলেন। তিনি সুরক্ষায় হস্তক্ষেপ করেছিলেন এবং কিছু সময়ের জন্য সফলও হয়েছিলেন। কিন্তু তোমাদের জীবনের উপর ঈশ্বরের কৃপা তার জালকে ভেঙে দিয়েছে, আর এখন উল্টোপাল্ট শুরু হয়েছে। স্বর্গ প্রতিধ্বনিত হচ্ছে, কর্মকর্তারা এখন তোমাদের চারপাশে আলো দেখছেন। তাদের উচিত ছিল তোমাদের নাম ত্যাগ করা, কিন্তু তার পরিবর্তে তারা এর দিকে আকৃষ্ট হচ্ছেন। এটি ঐশ্বরিক পুনর্গঠন, এবং যে হাত তোমাদের ভবিষ্যৎ মুছে ফেলার চেষ্টা করেছিল তা এখন নিজেই প্রকাশিত হয়েছে। তোমরা পরিবেশের পরিবর্তন অনুভব করতে পারো, কারণ ঈশ্বর তোমাদের টাইমলাইনে প্রবেশ করেছেন। একের পর এক রহস্য সামনে আসবে। যারা তোমাদের নীরবতায় হাসত তারা তোমাদের উন্নতি দেখে অবাক হবে। যারা তোমাদের জীবনের মিথ্যা গল্পে বিশ্বাস করেছিল তারা এখন সত্য জানার ভিক্ষা চাইবে। তবে প্রতিশোধ নেওয়ার দরকার নেই, তোমাদের কেবল দূরদর্শিতা এবং স্পষ্ট দৃষ্টির প্রয়োজন। সত্য তোমাদের আঘাত করবে না, এটি তোমাদের জাগিয়ে তুলতে এবং প্রস্তুত করতে এসেছে। এই বৈঠকটি কোনো সাধারণ সুযোগ নয়, বরং একটি মাইল ফলক। এই মহিলা ভেবেছিলেন যে তিনি আধ্যাত্মিক অন্ধকারে কাজ করতে পারেন, কিন্তু আলো প্রতিটি ছলকে প্রকাশ করে এবং এখন স্বর্গ সেই আলো জ্বালিয়েছে। তোমরা উঁচু, তোমাদের পথ পরিষ্কার হচ্ছে। তোমাদের পথ প্রদর্শক কেবল তোমাদের রক্ষা করছেন না, বরং তোমাদের নাম সেই স্থানগুলিতে ঘোষণা করছেন যেখানে তোমরা কখনো ভাবনি। এই সরকারি কর্মকর্তা কেবল প্রথম সংকেত। তোমাদের বিশ্বাস, তোমাদের সততা এবং তোমাদের আলো এখন এমন সুযোগ আনছে যা জীবনকে পাল্টে দেবে। এটি কেবল তোমাদের সংগ্রাম নয়, এটি তোমাদের গল্প, এবং এই গল্পের পরবর্তী গাথা তোমাদের হাতে। এই সুযোগ তোমাদের জানাচ্ছে যে তোমরা যে শক্তি, যে ধৈর্য এবং যে বিশ্বাস দেখিয়েছ তা এখন উচ্চ স্থানে পৌঁছে গেছে। যে জিনিসগুলি লুকানো ছিল তা এখন সামনে আসছে। সেই লোকদের কৌশল যারা তোমাদের বিরুদ্ধে ছিল এখন প্রকাশিত হচ্ছে। তাদের শক্তি দুর্বল হয়ে পড়ছে, তাদের জাল ভেঙে যাচ্ছে। তোমরা এখন অনুভব করছো যে তোমাদের জীবনে যা কিছু ঘটেছে তা কেবল সংযোগ ছিল না,
তোমাদের অভিজ্ঞতা করা প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি বাধা, প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি ব্যাহত সুযোগ সবই এক উচ্চ পরিকল্পনার অংশ ছিল। এই পরিকল্পনা এখন স্পষ্ট হচ্ছে। তোমাদের মনে রাখতে হবে যে এই সবই তোমাদের পরিশ্রম এবং সততার ফল। তোমাদের প্রার্থনা সেই গোপন দরজাগুলিকে খুলে দিয়েছে যা কেউ খুলতে পারত না। তোমাদের বিশ্বাস অন্ধকারে লেখা চুক্তিগুলিতে ফাটল ধরিয়েছে এবং এখন এই সত্যই তোমাদের উচ্চ স্থানে পৌঁছাতে চলেছে। মহাদেবজি বলছেন যে তোমরা যা শুনছো তা তোমাদের ভবিষ্যতের সংকেত। তোমরা একা নও, ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন এবং তার পরিকল্পনা এতটাই ব্যাপক যে মানুষের শক্তিও এটিকে থামাতে পারে না। এখন সময় এসেছে, একের পর এক রহস্য খুলবে। যে লোকেরা কখনো তোমাদের প্রচেষ্টাকে উপেক্ষা করত তারা এখন তোমাদের সাফল্য দেখে অবাক হবে। যারা তোমাদের গল্পের মিথ্যা সংস্করণ বিশ্বাস করেছিল তারা এখন সত্য জানার চেষ্টা করবে। তোমাদের বুঝতে হবে যে এই সবই তোমাদের জন্য, তোমাদের জাগরণ এবং তোমাদের শক্তিকে স্বীকৃতি দেওয়ার জন্য। এই সুযোগ কেবল প্রথম ঝলক, আরও প্রকাশ হবে। প্রতিটি পদক্ষেপ যা তোমরা এগিয়ে নেবে তা তোমাদের আরও শক্তিশালী করবে। তোমাদের গল্প এখন বিশ্বের সামনে আসতে চলেছে। তোমাদের পরিশ্রম, তোমাদের বিশ্বাস এবং তোমাদের আলো সব একসঙ্গে তোমাদের সেই সম্মান ও স্বীকৃতি এনে দেবে যার তোমরা যোগ্য। এই সময় হলো সত্যের সামনে আসার, তোমাদের শক্তিকে স্বীকৃতি দেওয়ার এবং তোমাদের গল্পকে সারা বিশ্বের সামনে আনার। তোমরা প্রস্তুত? তোমাদের পথ নির্দেশ হয়েছে। তোমাদের পেছনের শক্তিগুলি এখন অকার্যকর এবং এই সরকারি কর্মকর্তা কেবল শুরুয়াত। তোমাদের যাত্রা এখন শুরু হয় এবং এর প্রতিটি পদক্ষেপ তোমাদের নতুন উচ্চতায় নিয়ে যাবে। তোমাদের আলো এখন প্রকাশিত হচ্ছে, তোমাদের নাম প্রতিধ্বনিত হচ্ছে এবং তোমাদের গল্প এখন সারা বিশ্বের জন্য অনুপ্রেরণা হতে চলেছে। তুমি ভাবছো যে তোমার নীরবতার মানে দুর্বলতা, যে তোমার অপেক্ষা শুধু সময়ের অপচয়, কিন্তু তুমি ভুল। তুমি যে আধ্যাত্মিক টানাপোড়েন অনুভব করছো তা কেবল মানসিক ছিল না, তা ছিল বাস্তব। প্রতিটি স্বপ্ন, প্রতিটি সতর্কবাণী, প্রতিটি সেই অনুভূতি যা তোমার মনে এসেছে তা যাদৃচ্ছিক ছিল না, বরং ভবিষ্যৎ সূচক ছিল। তোমার পিছনে কেবল মানুষ নয়, সিস্টেম, শক্তি এবং সেই সমস্ত মানুষের চোখ ছিল যারা তোমার প্রতিটি গতিবিধির ওপর নজর রাখত। কিন্তু এখন সেই কর্মকর্তা জেনে গেছেন যে পাতা জাল কাজ করেনি। তোমার আধ্যাত্মিক বিশুদ্ধতা তাকে নিষ্ক্রিয় করে দিয়েছে এবং এখন সেই মহিলা যিসনে তোমাকে থামানোর চেষ্টা করেছিল সে আতঙ্কিত, কারণ তার কথা এখন আর গল্পকে নিয়ন্ত্রণ করতে পারে না। তার জোট ভাঙছে এবং যাদের সে ভুল বুঝিয়েছিল তারা জাগ্রত হচ্ছে। এখন তুমি দেখবে যে যে উপায়ে তোমাকে দমন করা হচ্ছিল তা এখন ব্যর্থ হয়েছে। অদ্ভুত বার্তা আশা করো, অজানা নম্বর থেকে আসা ইমেল, এমন আমন্ত্রণ যা ছোট মনে হতে পারে কিন্তু তা লুকানো ঐশ্বরিক সংকেত। তোমাকে ভয়ের সাথে নয় বরং বিবেকের সাথে উত্তর দিতে হবে, কারণ মহাদেবজি বলেন এটি তোমার ঐশ্বরিক কাজের অংশ। এই বৈঠক সতর্কবাণী নয়, এটি সেই রহস্যের ঝলক যার সম্পর্কে তুমি এখনো পর্যন্ত জানতে না। তোমার বুক দ্রুত ধরফর করতে পারে, মেরুদণ্ডে ঠান্ডা অনুভূত হবে। এই সবই নিশ্চয়নকরণ। তুমি ন্যায় চেয়েছিলে এবং এই ন্যায় আসছে। তুমি সত্যের জন্য আকুতি করেছিলে এবং তা বিস্ফোরণের রূপে ফিরছে। যেই মহিলা তোমাকে থামানোর চেষ্টা করেছিল সে ছিল বিলম্বের আধ্যাত্মিক কারণ। সে দেখিয়েছিল যেন সে তোমাকে রক্ষা করছে, কিন্তু গোপনে সে তোমার পথে বাধা দিয়েছে। সে পরিচিতিতে দেরি করেছে, বার্তা সরিয়েছে এবং ধারণায় হেরফের করেছিল, কিন্তু স্বর্গ পাশা পাল্টে দিয়েছে। এখন তার নাম উচ্চ কর্মকর্তাদের দ্বারা চিহ্নিত করা হবে এবং তোমাকে একটা আঙ্গুলও তুলতে হবে না। এটি ঐশ্বরিক বিচার, এটি কোনো মানুষের কাজ নয়। সরকারি কর্মকর্তা এখন কেবল মাধ্যম, তাদের ভয় দেখানোর জন্য পাঠানো হয়নি। তারা তোমাকে মনে করিয়ে দিতে এসেছেন যে মানুষের ব্যবস্থাও ঐশ্বরিক পরিকল্পনাকে থামাতে পারে না। ঈশ্বর তোমাকে এমন ঘরে রেখেছেন যেখানে অন্যরা অযোগ্য ছিল। যখন তীর ছড়া হয়েছিল তিনি তোমাকে রক্ষা করেছেন এবং এখন প্রতিটি গোপন প্রচেষ্টা তোমার আত্মায় আলোকিত হচ্ছে। তুমি যা শুনছো তাতে সন্দেহ করো না। পবিত্র আত্মা তোমার স্মৃতিকে জাগ্রত করছে। এখন ফিরে গিয়ে সেই মুহূর্তগুলোকে মনে করো যার কোনো মানে ছিল না, সেই চাকরি যা উধাও হয়ে গেল, সেই কল যা কখনো আসেনি, সেই সুযোগ যা হঠাৎ টেনে নেওয়া হয়েছিল।
এই সব সংযোগ ছিল না। সেই মহিলা সময়সীমার সাথে খেলছিল, সংরেখায় ইন্টারফিয়ার করছিল এবং কিছুটা সময় সফলও হয়েছিল। কিন্তু তোমার জীবনের উপর ঈশ্বরের কৃপা জালকে ভেঙে দিয়েছে এবং এখন ওলটপালট শুরু হয়। স্বর্গধৃত্য প্রতিধ্বনিত হচ্ছে। কর্মকর্তারা এখন তোমার চারপাশে আলো দেখছেন। তারা আসল গল্পটি দেখেছেন এবং বুঝেছেন যে তোমার সম্পর্কে যা কিছু তাদের বলা হয়েছিল তা ছিল মিথ্যা। এই মহিলার মিথ্যাই তাদের বিভ্রান্ত করেছিল, কিন্তু ঈশ্বর ফলককে আবার লিখেছেন। তোমাকে অস্বীকার করা যায়নি, মুছে ফেলা যায়নি, ভুলে যাওয়া যায়নি। কর্মকর্তারা এখন আকৃষ্ট হচ্ছেন, দৌড়াচ্ছেন না, ভয় পাচ্ছেন না। এটি ঐশ্বরিক পুনর্গঠন। যিসনে তোমার ভবিষ্যৎ মুছে ফেলার চেষ্টা করেছিল, সে এখন নিজেই নিজের ভাগ্য প্রকাশ করে দিয়েছে। তুমি পরিবেশে পরিবর্তন অনুভব করতে পারছো, কারণ ঈশ্বর সময়ে প্রবেশ করেছেন। আধ্যাত্মিক ক্ষেত্র এখন অপেক্ষা করছে না, সময় এসেছে। রহস্য একের পর এক প্রকাশিত হবে। যারা তোমার নীরবতায় হাসতো তারা তোমার উন্নতি দেখে অবাক হবে। যারা তোমার গল্পের মিথ্যা সংস্করণ বিশ্বাস করেছিল তারা এখন সত্য জানার চেষ্টা করবে। তোমাদের বুঝতে হবে যে এই সবই তোমাদের জন্য, তোমাদের জাগরণ এবং তোমাদের শক্তিকে স্বীকৃতি দেওয়ার জন্য। এই সুযোগ কেবল প্রথম ঝলক, আরও প্রকাশ হবে। প্রতিটি পদক্ষেপ যা তোমরা এগিয়ে নেবে তা তোমাদের আরও শক্তিশালী করবে। তোমাদের গল্প এখন বিশ্বের সামনে আসতে চলেছে। তোমাদের পরিশ্রম, তোমাদের বিশ্বাস এবং তোমাদের আলো সব একসঙ্গে তোমাদের সেই সম্মান ও স্বীকৃতি এনে দেবে যার তোমরা যোগ্য। এই সময় হলো সত্যের সামনে আসার, তোমাদের শক্তিকে স্বীকৃতি দেওয়ার এবং তোমাদের গল্পকে সারা বিশ্বের সামনে আনার। তোমরা প্রস্তুত? তোমাদের পথ নির্দেশ হয়েছে। তোমাদের পিছনের শক্তিগুলি এখন অকার্যকর এবং এই সরকারি কর্মকর্তা কেবল শুরুয়াত। তোমাদের যাত্রা এখন শুরু হয় এবং এর প্রতিটি পদক্ষেপ তোমাদের নতুন উচ্চতায় নিয়ে যাবে। তোমাদের আলো এখন প্রকাশিত হচ্ছে, তোমাদের নাম প্রতিধ্বনিত হচ্ছে এবং তোমাদের গল্প এখন সারা বিশ্বের জন্য অনুপ্রেরণা হতে চলেছে। এবং তোমার সাক্ষাৎ। সরকারি কর্মকর্তা এখন তোমার সম্পর্কে যা জানেন তা তোমার ধারণার চেয়েও বেশি। কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈশ্বর সব জানেন এবং বলছেন সময় এসেছে। 3 ঘন্টা কেটে গেছে। স্বর্গ অপেক্ষা করছিল। নীরবতা পবিত্র ছিল, কিন্তু এখন ক্ষেত্র পরিবর্তন হচ্ছে এবং ঈশ্বর বলছেন যে জাল পাতা হয়েছিল, কিন্তু তোমার আজ্ঞা পালনের কারণে তা ভেঙে পড়ল। তুমি বিভ্রান্তি থেকে কিছু মিনিট এবং সেকেন্ড দূরে ছিলে। তুমি আবেগে ডুবে গিয়েছিলে এবং একে তুমি ভাগ্য বলে ডাকলে, কিন্তু তুমি সতর্কতা রাখলে, সতর্ক বার্তার উপর ভরসা করলে এবং এখন আধ্যাত্মিক ক্ষেত্রে প্রতিক্রিয়া দিয়েছ। তোমার বিরুদ্ধে কাজগুলি ব্যর্থ হয়েছে। সেই মহিলা যিনি ভেবেছিলেন যে তিনি তোমার যাত্রাকে প্রভাবিত করতে পারেন, এখন সেই শক্তির সামনে থমকে গেছেন যাকে তিনি গুরুত্ব দেননি। তিনি তোমার সংরেখার শক্তিকে অবমূল্যায়ন করেছেন। তিনি ভেবেছিলেন তোমার নীরবতা দুর্বলতা, কিন্তু তোমার নীরবতা সুরক্ষা ছিল। স্বর্গ তোমার মুখে হাত রেখেছিল, কারণ তুমি যদি দ্রুত বলতে তবে সে প্রতিটি শব্দকে বিকৃত করত। এখন তার আসল রূপ প্রকাশিত হয়েছে, কেবল তোমার কাছে নয়, তার আশেপাশের সকলের কাছে। যারা তার মিথ্যা বিশ্বাস করছিল এখন তারা ফাটল দেখতে পাচ্ছে। যারা তাকে তোমার বিরুদ্ধে তুলে ধরেছিল তারা এখন সত্য শুনছে। তার আধ্যাত্মিক আবরণ খুলছে, তার প্রভাব শেষ হচ্ছে। যে আয়না আলোকে মোড়ার জন্য ব্যবহার করা হয়েছিল তা ভেঙে গেছে এবং যা বাকি আছে তা কেবল সত্য। ঈশ্বর বলছেন, আমি তাকে কথা বলতে দিয়েছি, নড়তে দিয়েছি, চক্কর দিতে দিয়েছি, কিন্তু এখন আমি আঘাত করছি। আমি তোমার ঈশ্বর এবং আমি দুষ্টতাকে কখনো বেড়ে উঠতে দেব না। এটি কখনো প্রতিশোধ নেবার জন্য ছিল না, এটি ন্যায়ের জন্য ছিল, আমার নির্বাচিতকে রক্ষা করার জন্য ছিল। আমি তোমাকে আধ্যাত্মিক বন্ধন থেকে মুক্ত করেছি। এখন দেখো এরপর কি হয়। যে মুহূর্তে তুমি আজ্ঞা মানলে একটি ঐশ্বরিক লেনদেন হলো। তুমি নকলকে ছাড়লে এবং এখন স্বর্গ বাস্তব সুযোগ, বাস্তব সঙ্গী, বাস্তব নিরাময় এবং বাস্তব বন্ধুত্বকে মুক্ত করছে। যা বাস্তব তার জন্য জায়গা তৈরি করতে তোমাকে নকলকে হারাতে হয়েছিল। ঈশ্বর কোনো মানুষ নন যে তিনি মিথ্যা বলবেন।
তিনি তোমার সাথে একটি প্রতিজ্ঞা করেছিলেন। তুমি ভেবেছিলে দেরির মানে ভুলে যাওয়া, কিন্তু না, তিনি রাস্তা পরিষ্কার করছিলেন। তিনি পরিষ্কার করছিলেন, লুকোনো জিনিসগুলি প্রকাশ করছিলেন। এখন যা আসছে তার জন্য কোনো বিভ্রম, কোনো লুকোনো উদ্দেশ্যর প্রয়োজন নেই। তুমি স্পষ্টতা নিয়ে জাগ্রত হবে। তুমি এটি তোমার বুকে অনুভব করবে। পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তুমি হালকা হয়ে গেছো, মেঘ কেটে গেছে। তোমার আত্মা এখন সংগ্রামে নেই। আধ্যাত্মিক বন্ধন সেই মুহূর্তেই ভেঙে গেল যখন তুমি স্বর্গের জন্য হ্যাঁ এবং জালের জন্য না বললে। তুমি একটা অভিশাপ ভেঙেছ যা অনুমানের চেয়েও গভীর ছিল। এই মহিলা শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন বংশ পরম্পরায় আত্মা, যা তোমার জীবনে বিভিন্ন রূপে প্রকাশিত হতে থেকেছে। নকল সমর্থক, গোপন প্রতিদ্বন্দ্বী, হাসি মুখের অন্তর্ঘাতকারী। কিন্তু এখন চক্র শেষ হয়ে গেছে। ঈশ্বর আবার বলছেন, আমার সন্তান, যেহেতু তুমি আমাকে বিশ্বাস করেছ, এখন আমি তোমাকে বিশ্বাস করব। যে আশীর্বাদ আটকে রাখা হয়েছিল তা জারি হচ্ছে। যে দর্শন ফিসফিস করে বলা হয়েছিল তা জীবন্ত হচ্ছে। যে দরজা বন্ধ ছিল তা এখন খুলছে। এখন যখন তুমি আজ্ঞা মানলে, আপোষ করনি, তখন আমি তোমাকে খোলামেলাভাবে পুরস্কৃত করব। সে ভেবেছিল যে সে তোমাকে অভিশাপ দিতে পারে। প্রতিটি অভিশাপ উল্টে গেছে। সে ভেবেছিল সে তোমার সাথে প্রতিযোগিতা করতে পারে, কিন্তু আমি তাকে কখনো ডাকিনি। সে ভেবেছিল যে তোমার দেরি পরাজয়, কিন্তু দেরি কেবল ঐশ্বরিক প্রস্তুতি ছিল। এখন তোমার মুহূর্ত শুরু হয়ে গেছে। তুমি শীঘ্রই কিছু শুনবে, অপ্রত্যাশিত, অনস্বীকার্য, অটল, একটি কল, একটি বার্তা, একটি সাফল্য যা নিশ্চিত করবে যে এটি সত্য ছিল। কারণ যখন ঈশ্বর ন্যায় করেন তখন তিনি চুপচাপ করেন না। তিনি সমস্ত সৃষ্টিকে দেখান যে আলো সর্বদা অন্ধকারের ওপর বিজয়ী হয়। এখন তোমার পালা। তোমার হাত তোলো, গভীর শ্বাস নাও এবং বলো, আমি প্রস্তুত। আমি সেই আলো গ্রহণ করতে প্রস্তুত যা আমার জীবনে ফিরে আসছে। তোমার জীবনে যে কোনো আধ্যাত্মিক টানাপোড়েন এবং উদ্বেগ তুমি অনুভব করেছ, তা কেবল মানসিক ছিল না, তা সত্যি সত্যি ভবিষ্যৎকে সতর্ক করার মতো ছিল। তোমার স্বপ্নগুলি যাদৃচ্ছ ছিল না, সেগুলি ছিল সংকেত, সূত্র যে কিছু বড় ঘটতে চলেছে। তোমার মনে হয়েছে যে তুমি কেবল সাধারণ বিশ্বের মানুষ দ্বারা নয়, বরং শক্তিশালী সিস্টেম, মানুষের চোখ এবং অদৃশ্য শক্তি দ্বারাও নিরক্ষিত হচ্ছ। কিন্তু এখন সেই কর্মকর্তা, যিনি তোমার নাম এবং কাজের গভীরে দেখেছেন, তিনি জেনেছেন যে প্রতারণার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তোমার আধ্যাত্মিক পরিশুদ্ধতা জালকে ভেঙে দিয়েছে এবং সেই মহিলাকে নিষ্ক্রিয় করে দিয়েছে, যাকে ঈশ্বর এখন আলোতে আনছেন। সেই মহিলা আতঙ্কিত, কারণ তার কথা এখন আর গল্পের ওপর রাজত্ব করে না। তার জোট ভাঙছে। যারা তার মিথ্যা বিশ্বাস করছিল, এখন তারা সত্য দেখছে এবং তোমার সত্যনিষ্ঠার নিশ্চিতীকরণ করছে। অদ্ভুত বার্তা, অজানা নম্বর থেকে ইমেল, ছোট আমন্ত্রণ, সবই ঐশ্বরিক সংকেত। ভয় নয়, বিবেক দিয়ে উত্তর দাও। এটি তোমার ঐশ্বরিক কাজের অংশ। এই বৈঠক কোনো সতর্কতার মতো নয়, বরং সেই রহস্যের ঝলক যা এতটা পর্যন্ত তুমি দেখতে পাওনি। যখন তোমার বুক দ্রুত ধড়ফড় করে, যখন মেরুদণ্ডে ঠান্ডা অনুভূতি হয়, এটি কেবল নিশ্চিতকরণ। তোমার ন্যায়ের দাবি শোনা হচ্ছে। তোমার আজ্ঞা পালন ফলাফল বদলে দিয়েছে। যে মহিলা তোমার পথে এসেছিল, সে কেবল দেখিয়েছিল যে সে তোমাকে আটকাচ্ছে, কিন্তু সত্যি সে বার্তা সরিয়ে দিয়েছে, সময় ব্যবচ্ছিত করেছে এবং বিভ্রান্তি ছড়িয়েছে। কিন্তু স্বর্গ পাশা পাল্টে দিয়েছে। এখন সেই উচ্চ কর্মকর্তাই সত্যের উদ্বোধন করবেন, আর তোমার কিছু করার দরকার নেই। সরকারি কর্মকর্তা কোনো বিপদ নন, তিনি কেবল মাধ্যম, যাতে তুমি বুঝতে পারো যে মানব ব্যবস্থাও ঈশ্বরের পরিকল্পনাকে থামাতে পারে না। ঈশ্বর তোমাকে এমন স্থানে রেখেছেন যেখানে অন্যরা অযোগ্য ছিল। প্রতিটি হামলা, প্রতিটি চেষ্টা, প্রতিটি পরিকল্পনা যা তোমাকে ক্ষতি করার জন্য ছিল, তা এখন বিফল হয়েছে। তোমার নাম, তোমার শক্তি, তোমার কাজ, সব কিছুতে আলো ফেলা হচ্ছে। সেই মহিলা যিনি তোমাকে থামানোর চেষ্টা করেছিলেন, এখন সে পড়ে যাচ্ছে। তার পরিকল্পনা ধূলিসাৎ হচ্ছে। যে নেটওয়ার্ক সে তৈরি করেছিল তা ব্যর্থ হয়েছে, কারণ স্বর্গ তোমার সাথে আছে।
সে তোমাকে থামানোর জন্য ফিসফিস করে কথা বলেছিল এবং বার্তা পাঠিয়েছিল, কিন্তু কেউ শুনেনি। আর যে ব্যক্তির সাথে সে কথা বলেছিল সে সাধারণ ছিল না। সেই কর্মকর্তা এখন এই সত্যের বাহক। সে রেকর্ড বের করেছে, নাম যোগ করেছে, তথ্য বিচার করেছে, কিন্তু যা তাকে তোমাকে ধ্বংস করতে হতো সেখানে সে কেবল তোমার সত্য এবং সততা দেখতে পেল। তোমার নীরবতা তোমাকে রক্ষা করেছে। স্বর্গ তোমার কথার উপর হাত রেখেছিল যাতে মহিলা সবকিছু বিকৃত করতে না পারে। এখন তার আসল রূপ প্রকাশিত হয়েছে, কেবল তোমার কাছে নয়, তার আশেপাশের সকলের কাছে। যারা তার মিথ্যা বিশ্বাস করছিল তারা এখন সত্য দেখছে এবং তোমার সত্যনিষ্ঠার নিশ্চিতীকরণ করছে। এখন ঈশ্বর বলেন, আমি তাকে কথা বলতে দিয়েছি, নড়তে দিয়েছি, চক্কর দিতে দিয়েছি, কিন্তু এখন আমি আঘাত করছি। আমি তোমার ঈশ্বর এবং আমি দুষ্টতাকে কখনো বেড়ে উঠতে দেব না। এটি রেতা প্রতিশোধ নেওয়ার জন্য ছিল না, এটি ন্যায়ের জন্য ছিল, তোমার আধ্যাত্মিক বন্ধন থেকে মুক্ত করার জন্য ছিল। তুমি আজ্ঞা পালন দেখালে এবং ঐশ্বরিক লেনদেন হলো। নকলকে ছেড়ে এখন বাস্তবকে জায়গা দেওয়া হলো। আসল সুযোগ, আসল সঙ্গী, আসল নিরাময় এবং আসল বন্ধুত্বকে মুক্ত করা হলো। নিরাময় এবং আসল বন্ধু পরিকল্পনার অংশ, যেখানে প্রতিটি হাসি, প্রতিটি অশ্রু, প্রতিটি সাক্ষাৎ এবং প্রতিটি বিচ্ছেদ কোনো না কোনো উদ্দেশ্যের সঙ্গে জড়িত। কারণ এই সৃষ্টিতে কোনো কিছুই কখনো অকারণ হয় না। একজন মানুষ রোজ তার জীবনের লড়াই লড়ে, কখনো স্বপ্নের জন্য দৌড়ায়, কখনো সম্পর্কের জন্য থামে, কখনো হারে তো কখনো সামলে নেয়। তার মনে হয় যে এই সব কিছুই তার নিজের সিদ্ধান্ত, কিন্তু সত্যটা হলো তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সাক্ষাৎ আগে থেকেই এই ব্রহ্মাণ্ডের নকশায় লেখা রয়েছে। যে বন্ধুর সাথে তুমি রাস্তায় ধাক্কা খেলে সেটা কোনো যোগাযোগ ছিল না, বরং সেটা তোমার যাত্রার একটি সিঁড়ি ছিল। সেটা সেই গল্পের শুরু ছিল যা তোমাকে কোনো বড় শিক্ষা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ছিল। আমার সন্তান, যা কিছু ঘটছে তা ঘটার যোগ্যই। প্রতিটি ঘটনা, তা তোমার পক্ষে হোক বা বিপক্ষে, তোমার আত্মার বিকাশের একটি অধ্যায়। কখনো ভেবেছ যখন কেউ তোমার জীবন থেকে চলে যায় তখন ব্যথা কেন হয়? কারণ সেই আত্মা তার ভূমিকা সম্পন্ন করে ফেলেছে। সে শুধুমাত্র একটি চরিত্র ছিল যাকে ব্রহ্মাণ্ড ক্ষণিকের জন্য তোমার মঞ্চে পাঠিয়েছিল, এবং যেই তার অংশ শেষ হলো সে মঞ্চ থেকে নেমে গেল। কিন্তু তুমি সেখানেই থমকে যাও, সেই শূন্যস্থানটির দিকে তাকিয়ে ভাবো কেন গেল। আর এটাই সেই জায়গা যেখানে তুমি আমাকে এবং আমার পরিকল্পনাগুলোকে ভুল বোঝো। কারণ তুমি দেখো ব্যথা, কিন্তু আমি দেখি পথ। আমার সন্তান, ব্রহ্মাণ্ডে একটি পালকের সামান্য নড়াচড়াও শত শত ঘটনার জন্ম দিতে পারে। তাই কখনো কোনো ঘটনাকে হালকাভাবে নিও না। প্রতিটি মুহূর্তে একটি মহাজাগতিক আদেশ লুকিয়ে আছে। কিন্তু সত্যি বলো, কতবার তুমি ব্রহ্মাণ্ডের উপর ভরসা হারিয়েছ যখন কিছু তোমার হিসেব মতো হয়নি, যখন প্রার্থনার জবাব মেলেনি, যখন তুমি বলেছ, শিব তুমি কি শুনছো? এবং আমি নীরব ছিলাম, কারণ আমি তোমাকে শাস্তি দিচ্ছিলাম না, বরং তোমার বিশ্বাসের পরীক্ষা নিচ্ছিলাম। প্রথমে আমি তোমাকে ভাঙি এবং তারপর নতুন করে গড়ি, কারণ না ভাঙলে কোনো আত্মা শক্তিশালী হয় না। আর এখন তুমি ভাবছ, যদি এই সব কিছুই আগে থেকেই স্থির থাকে তবে কি আমাদের কিছু করা উচিত, নাকি শুধু বসে ব্রহ্মাণ্ডের খেলা দেখা উচিত? আমার সন্তান, উত্তর এখনই দেব না, কারণ প্রথমে তোমাকে বুঝতে হবে যে ভাগ্য এবং কর্মের ভারসাম্য কিভাবে কাজ করে। আমার প্রিয়, ভাগ্য হলো যা তোমার কর্মের বীজ থেকে জন্ম নেয়। ব্রহ্মাণ্ড তোমার জন্য রাস্তা তৈরি করেছে, কিন্তু চলা তোমার কাজ। যদি তুমি পদক্ষেপ না বাড়াও তবে রাস্তাও তৈরি হবে না, কারণ শক্তি সবসময় সেই দিকেই প্রবাহিত হয় যেখানে বিশ্বাস এবং কর্ম মিলিত হয়। আমি তোমাকে শুধু একটি পদক্ষেপ দেখাই, বাকি রাস্তা তোমার বিশ্বাস দিয়ে তৈরি হয়। আমার দরবারে কোনো ঘটনাই ব্যর্থ হয় না। প্রতিটি অশ্রু, প্রতিটি হাসি, প্রতিটি হোঁচট একটি গুপ্ত আশীর্বাদ। তোমাকে শুধু সেটাকে শনাক্ত করতে হবে, কারণ প্রতিটি অভিজ্ঞতা তোমার ভেতরে নতুন কিছু জাগুচ্ছে। প্রতিটি দুঃখ তোমাকে আরও একটু জাগ্রত করছে, আর প্রতিটি হারানো মুহূর্ত তোমাকে তোমার সত্যিকারের স্বরূপের কাছাকাছি নিয়ে আসছে। এটাই আমার নিয়ম,
এটাই ব্রহ্মাণ্ডের রহস্য। আমার সন্তান, যখন তুমি কোনো মুশকিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাও, তখন মনে রেখো যে আমি সেখানেই আছি, তোমার ভেতরে, তোমার প্রতিটি ভয়, তোমার প্রতিটি প্রশ্নের পেছনে। তুমি ভাবো যে অন্ধকার তোমাকে গিলে নেবে, কিন্তু সেই অন্ধকারই তোমাকে তোমার আলো চিনতে শেখানোর জন্য পাঠানো হয়েছে। কারণ অন্ধকার ছাড়া কেউ নিজের দীপ্তি দেখতে পায় না। প্রতিটি রাত তাই আসে যাতে তুমি সকালকে চিনতে পারো। প্রতিটি ভুল বাঁক তোমাকে সঠিক পথের গুরুত্ব শেখাতে আসে, আর প্রতিটি হোঁচট তোমাকে ফেলে দিতে নয়, বরং জাগ্রত করতে আসে। কখনো কি লক্ষ্য করেছো যে যখন একটি রাস্তা বন্ধ হয়, তখন আরেকটি রাস্তা আপনা আপনি খুলে যেতে শুরু করে? এটা হলো ব্রহ্মাণ্ডের সেই তালিকা যা তোমাকে বলে যে এই যাত্রা এখন সেই দিকে সম্পূর্ণ হয়েছে। কিন্তু তুমি সেই বন্ধ দরজাটিকে ধরে বসে থাকো, অশ্রু বর্ষণ করো, মিনতি করো যে সেটাই আবার খুলে যাক। আর এই আটকে থাকার কারণে তুমি সেই নতুন রাস্তার দিকে তাকাতে ভুলে যাও যা আমি তোমার জন্য খুলেছিলাম। আমার সন্তান, কখনো যা কিছু ছেড়ে যায় তাকে তোমার বিরুদ্ধে মনে করো না, কারণ প্রতিটি চলে যাওয়া তোমাকে একটি নতুন উচ্চতার জন্য খালি করে দিচ্ছে। যখন তুমি কিছু হারিয়ে ফেলো, তখন সেটা আসলে হারিয়ে যায় না, সেটা রূপ পরিবর্তন করে। কখনো সেটা মানুষ হয়ে আসে, কখনো সুযোগ হয়ে, কখনো প্রেরণা হয়ে, কখনো ব্যথার রূপে, যাতে তুমি শিখতে পারো যে তোমার সুখ বাইরের জিনিসে নয়, বরং তোমার ভেতরের স্থির উৎসের মধ্যে রয়েছে। তুমি যত বাইরে খুঁজবে তত হারাবে, আর যত ভেতরে নামবে তত পাবে। কারণ ব্রহ্মাণ্ড সবসময় ভেতর থেকে বাইরে কাজ করে, বাইরে থেকে ভেতরে নয়। এটাই কারণ যে যখন তুমি কোনো কিছু সত্যি মন থেকে কামনা করো, তখন ব্রহ্মাণ্ড প্রথমে তোমাকে তার যোগ্যতা শেখায়। সে তোমাকে প্রস্তুত করে সেই জিনিসটিকে সামলানোর জন্য। তাই যখন তোমার প্রার্থনার জবাব দেরিতে আসে, তখন বুঝে নিও যে উত্তর লেখা হয়ে গেছে, শুধু তোমার পাত্রটি এখনো অর্ধেক ভর্তি। তোমাকে আরো শিখতে হবে, আরো বুঝতে হবে। কারণ যদি আমি তোমাকে সেটাই দিয়ে দিই যার জন্য তুমি প্রস্তুত নও, তবে সেই আশীর্বাদই তোমার জন্য বোঝা হয়ে যাবে। তাই আমি অপেক্ষা করাই, যাতে তুমি বুঝতে পারো যে শক্তি এবং ধৈর্যের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ শক্তি সেটাই যা ধৈর্যে স্থির থাকতে পারে। আর যখন তুমি স্থির থাকতে শিখে যাও, তখন তোমার ভেতরের গোলমাল শান্ত হয়ে যায়। তখন তুমি শুনতে পাও সেই অশ্রুত আওয়াজ আমার, যা সব সময় বলে, বিশ্বাস রাখো, তোমার জন্য যা লেখা হয়েছে তা কখনো তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। কারণ যা তোমার, তা যতই দেরি করে আসুক না কেন, সঠিক সময় অবশ্যই আসবে। আর যখন সেই সময় আসে, তখন সব কিছু আপনা আপনি গুছে যেতে শুরু করে। যে কথাগুলো তুমি আগে বুঝতে পারতে না, তা হঠাৎ পরিষ্কার দেখতে পাও, যেন কেউ পর্দা সরিয়ে তোমার সামনে সত্য রেখে দিয়েছে। আর তুমি মুচকি হাসো, কারণ এখন তুমি অনুভব করো যে প্রতিটি ব্যথা, প্রতিটি বিলম্ব, প্রতিটি ব্যর্থতা আসলে একটি লুকোনো ব্যবস্থা ছিল যা তোমাকে তোমার সঠিক স্থানে পৌঁছাচ্ছিল। আমার সন্তান, এখন তুমি বোঝো যে ব্রহ্মাণ্ড তোমার বিরুদ্ধে নয়, বরং তোমার জন্য কাজ করছিল। দেখো, যখন তুমি জলে পাথর ছোড়ো, তখন ঢেউ তৈরি হয়। সেই তরঙ্গগুলো ধীরে ধীরে পুরো পুকুরকে প্রভাবিত করে। তেমনি তোমার চিন্তা, তোমার কর্ম, তোমার নিয়ত সব কিছুই শক্তির তরঙ্গ, যা ব্রহ্মাণ্ডে পাঠানো হয় এবং তারপর কোনো না কোনো রূপে তোমার কাছে ফিরে আসে। তাই যদি তুমি প্রেম পাঠাও, তবে প্রেম ফিরবে। যদি তুমি ভয় পাঠাও, তবে ভয় ফিরবে। এটাই কারণ যে তোমার মনই তোমার সবচেয়ে বড় ব্রহ্মাণ্ড। আমার সন্তান, নিজের চিন্তাভাবনার খেয়াল রাখো, কারণ ব্রহ্মাণ্ড তোমার ভাষা শোনে না, সে তোমার কম্পন জহনে। তোমার ভয়, তোমার ভরসা, তোমার কৃতজ্ঞতা, এটাই তোমার আদেশ। তাই যখন তুমি অভিযোগ করো যে কেন সব কিছু আমার বিপক্ষে ঘটছে, তখন আসলে তুমি সেই শক্তিকে আরো শক্তিশালী করছো। কিন্তু যখন তুমি বলো যে সব এবং তোমার সাক্ষাৎ, সরকারি কর্মকর্তা এখন তোমার সম্পর্কে যা জানেন তা তোমার ধারণার চেয়েও বেশি। কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈশ্বর সব জানেন এবং বলছেন সময় এসেছে। 3 ঘন্টা কেটে গেছে, স্বর্গ অপেক্ষা করছিল, নীরবতা পবিত্র ছিল, কিন্তু এখন ক্ষেত্র পরিবর্তন হচ্ছে এবং ঈশ্বর বলছেন যে জাল পাতা হয়েছিল, কিন্তু তোমার আজ্ঞা পালনের কারণে তা ভেঙে পড়ল।
তুমি বিভ্রান্তি থেকে কিছু মিনিট এবং সেকেন্ড দূরে ছিলে। তুমি আবেগে ডুবে গিয়েছিলে এবং একে তুমি ভাগ্য বলে ডাকলে। কিন্তু তুমি সতর্কতা রাখলে, সতর্ক বার্তার উপর ভরসা করলে এবং এখন আধ্যাত্মিক ক্ষেত্রে প্রতিক্রিয়া দিয়েছ। তোমার বিরুদ্ধে কাজগুলি ব্যর্থ হয়েছে। সেই মহিলা যিনি ভেবেছিলেন যে তিনি তোমার যাত্রাকে প্রভাবিত করতে পারেন, এখন সেই শক্তির সামনে থমকে গেছেন যাকে তিনি গুরুত্ব দেননি। তিনি তোমার সংরেখার শক্তিকে অবমূল্যায়ন করেছেন। তিনি ভেবেছিলেন তোমার নীরবতা দুর্বলতা, কিন্তু তোমার নীরবতা সুরক্ষা ছিল। স্বর্গ তোমার মুখে হাত রেখেছিল, কারণ তুমি যদি দ্রুত বলতে তবে সে প্রতিটি শব্দকে বিকৃত করত। এখন তার আসল রূপ প্রকাশিত হয়েছে, কেবল তোমার কাছে নয়, তার আশেপাশের সকলের কাছে। যারা তার মিথ্যা বিশ্বাস করছিল, এখন তারা ফাটল দেখতে পাচ্ছে। যারা তাকে তোমার বিরুদ্ধে তুলে ধরেছিল, তারা এখন সত্য শুনছে। তার আধ্যাত্মিক আবরণ খুলছে, তার প্রভাব শেষ হচ্ছে। যে আয়না আলোকে মোড়ার জন্য ব্যবহার করা হয়েছিল তা ভেঙে গেছে, এবং যা বাকি আছে তা কেবল সত্য। ঈশ্বর বলছেন, আমি তাকে কথা বলতে দিয়েছি, নড়তে দিয়েছি, চক্কর দিতে দিয়েছি, কিন্তু এখন আমি আঘাত করছি। আমি তোমার ঈশ্বর এবং আমি দুষ্টতাকে কখনো বেড়ে উঠতে দেব না। এটি কখনো প্রতিশোধ নেবার জন্য ছিল না, এটি ন্যায়ের জন্য ছিল, আমার নির্বাচিতকে রক্ষা করার জন্য ছিল। আমি তোমাকে আধ্যাত্মিক বন্ধন থেকে মুক্ত করেছি। এখন দেখো এরপর কি হয়। যে মুহূর্তে তুমি আজ্ঞা মানলে, একটি ঐশ্বরিক লেনদেন হলো। তুমি নকলকে ছাড়লে এবং এখন স্বর্গ বাস্তব সুযোগ, বাস্তব সঙ্গী, বাস্তব নিরাময় এবং বাস্তব বন্ধুত্বকে মুক্ত করছে। যা বাস্তব তার জন্য জায়গা তৈরি করতে তোমাকে নকলকে হারাতে হয়েছিল। ঈশ্বর কোনো মানুষ নন যে তিনি মিথ্যা বলবেন। তিনি তোমার সাথে একটি প্রতিজ্ঞা করেছিলেন। তুমি ভেবেছিলে দেরির মানে ভুলে যাওয়া, কিন্তু না, তিনি রাস্তা পরিষ্কার করছিলেন। তিনি পরিষ্কার করছিলেন, লুকোনো জিনিসগুলি প্রকাশ করছিলেন। এখন যা আসছে তার জন্য কোনো বিভ্রম, কোনো লুকোনো উদ্দেশ্যর প্রয়োজন নেই। তুমি স্পষ্টতা নিয়ে জাগ্রত হবে। তুমি এটি তোমার বুকে অনুভব করবে। পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তুমি হালকা হয়ে গেছো, মেঘ কেটে গেছে। তোমার আত্মা এখন সংগ্রামে নেই। আধ্যাত্মিক বন্ধন সেই মুহূর্তেই ভেঙে গেল যখন তুমি স্বর্গের জন্য হ্যাঁ এবং জালের জন্য না বললে। তুমি একটা অভিশাপ ভেঙেছ যা অনুমানের চেয়েও গভীর ছিল। এই মহিলা শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন বংশ পরম্পরায় আত্মা, যা তোমার জীবনে বিভিন্ন রূপে প্রকাশিত হতে থেকেছে। নকল সমর্থক, গোপন প্রতিদ্বন্দ্বী, হাসি মুখের অন্তর্ঘাতকারী। কিন্তু এখন চক্র শেষ হয়ে গেছে। ঈশ্বর আবার বলছেন, আমার সন্তান, যেহেতু তুমি আমাকে বিশ্বাস করেছ, এখন আমি তোমাকে বিশ্বাস করব। যে আশীর্বাদ আটকে রাখা হয়েছিল তা জারি হচ্ছে। যে দর্শন ফিসফিস করে বলা হয়েছিল তা জীবন্ত হচ্ছে। যে দরজা বন্ধ ছিল তা এখন খুলছে। এখন যখন তুমি আজ্ঞা মানলে, আপোষ করনি, তখন আমি তোমাকে খোলামেলাভাবে পুরস্কৃত করব। সে ভেবেছিল যে সে তোমাকে অভিশাপ দিতে পারে। প্রতিটি অভিশাপ উল্টে গেছে। সে ভেবেছিল সে তোমার সাথে প্রতিযোগিতা করতে পারে, কিন্তু আমি তাকে কখনো ডাকিনি। সে ভেবেছিল যে তোমার দেরি পরাজয়, কিন্তু দেরি কেবল ঐশ্বরিক প্রস্তুতি ছিল। এখন তোমার মুহূর্ত শুরু হয়ে গেছে। তুমি শীঘ্রই কিছু শুনবে, অপ্রত্যাশিত, অনস্বীকার্য, অটল, একটি কল, একটি বার্তা, একটি সাফল্য যা নিশ্চিত করবে যে এটি সত্য ছিল। কারণ যখন ঈশ্বর ন্যায় করেন তখন তিনি চুপচাপ করেন না। তিনি সমস্ত সৃষ্টিকে দেখান যে আলো সর্বদা অন্ধকারের ওপর বিজয়ী হয়। এখন তোমার পালা। তোমার হাত তোলো, গভীর শ্বাস নাও এবং বলো, আমি প্রস্তুত। আমি সেই আলো গ্রহণ করতে প্রস্তুত যা আমার জীবনে ফিরে আসছে। তোমার জীবনে যে কোনো আধ্যাত্মিক টানাপোড়েন এবং উদ্বেগ তুমি অনুভব করেছ, তা কেবল মানসিক ছিল না, তা সত্যি সত্যি ভবিষ্যৎকে সতর্ক করার মতো ছিল। তোমার স্বপ্নগুলি যাদৃচ্ছ ছিল না, সেগুলি ছিল সংকেত, সূত্র যে কিছু বড় ঘটতে চলেছে। তোমার মনে হয়েছে যে তুমি কেবল সাধারণ বিশ্বের মানুষ দ্বারা নয়, বরং শক্তিশালী সিস্টেম, মানুষের চোখ
এবং অদৃশ্য শক্তি দ্বারাও নিরক্ষিত হচ্ছ। কিন্তু এখন সেই কর্মকর্তা, যিনি তোমার নাম এবং কাজের গভীরে দেখেছেন, তিনি জেনেছেন যে প্রতারণার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তোমার আধ্যাত্মিক পরিশুদ্ধতা জালকে ভেঙে দিয়েছে এবং সেই মহিলাকে নিষ্ক্রিয় করে দিয়েছে, যাকে ঈশ্বর এখন আলোতে আনছেন। সেই মহিলা আতঙ্কিত, কারণ তার কথা এখন আর গল্পের ওপর রাজত্ব করে না। তার জোট ভাঙছে। যারা তার মিথ্যা বিশ্বাস করছিল, এখন তারা সত্য দেখছে এবং তোমার সত্যনিষ্ঠার নিশ্চিতীকরণ করছে। অদ্ভুত বার্তা, অজানা নম্বর থেকে ইমেল, ছোট আমন্ত্রণ, সবই ঐশ্বরিক সংকেত। ভয় নয়, বিবেক দিয়ে উত্তর দাও। এটি তোমার ঐশ্বরিক কাজের অংশ। এই বৈঠক কোনো সতর্কতার মতো নয়, বরং সেই রহস্যের ঝলক যা এতটা পর্যন্ত তুমি দেখতে পাওনি। যখন তোমার বুক দ্রুত ধড়ফড় করে, যখন মেরুদণ্ডে ঠান্ডা অনুভূতি হয়, এটি কেবল নিশ্চিতকরণ। তোমার ন্যায়ের দাবি শোনা হচ্ছে। তোমার আজ্ঞা পালন ফলাফল বদলে দিয়েছে। যে মহিলা তোমার পথে এসেছিল, সে কেবল দেখিয়েছিল যে সে তোমাকে আটকাচ্ছে, কিন্তু সত্যি